بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. حمدا لسابق فضلك المتوالي يا رب في الأقوال والأعمال. جئنا إلى دنيا الشتات فها هنا صنم يمجد أو ضريح باني. سحب الغواية والصواعق حولها عند السفوح على شفا الأهوال. فهديت للإسلام أمة أحمد ورسمت منهج دربها المتعالي ورسمت منهج دربها المتعالي. إسلامنا نور الحياة ومرشد للكائنات إلى الفلاح السرمدي. إسلامنا نور الحياة ومرشد للكائنات إلى الفلاح السرمدي. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الشيخ العلامة صالح الفوزان حفظه الله تعالى ثبوت النزول الإلهي إلى سماء الدنيا على ما يليق بجلال الله. قال شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى فمن ذلك مثل قوله صلى الله عليه وسلم ينزل ربنا إلى سماء الدنيا كل ليلة حين يبقى ثلث الليل الآخر فيقول من يدعوني فأستجيب له من يسألني فأعطيه من يستغفرني فأغفر له متفق عليه. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি অত্যন্ত দয়ালু, তার রহমত, দয়া, তার মাগফিরাত, মার্জনা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকে শামিল করেছেন এবং তার রহমত, তার করুণা, তার ক্রোধ, তার গজবের থেকে বেশি প্রাধান্য পেয়েছে। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসিতে, আমার রহমত, আমার ক্রোধ, আমার গজবের চাইতে বেশি প্রাধান্য পেয়েছে, অগ্রাধিকার পেয়েছে। মানুষ যদি আল্লাহর রহমতের কাজ করে আর আল্লাহর ক্রোধের কাজ করে তো শেষ পরিণাম আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দিকটাই প্রাধান্য পায়। তিনি বড় আরহামুর রাহিমিন। তিনি প্রতি রাতে বান্দাদেরকে তাদের প্রতি রহমত করার জন্য, তাদের দোয়া কবুলের জন্য, তাদের গুনাহ খাতা ক্ষমা করার জন্য প্রথম আকাশের ওপর থেকে ডাক দেন। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অত্যন্ত দয়ালু একজন মানুষ, রাসূল ছিলেন। আমাদের ধারাবাহিক আলোচনা চলছে আল আকিদা আল ওয়াসিতিয়া, ইমাম মুজাদ্দিদ সংস্কারক শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাব। আজকে 17তম পর্ব। বিষয়বস্তু এখন আমাদের শুরু হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে আল্লাহর যে গুণাবলীগুলি প্রমাণিত হয়, আল্লাহর বিভিন্ন গুণ, সিফাত, যেগুলির প্রমাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে রয়েছে।
গত সপ্তাহ থেকে বিষয়টি শুরু হয়েছে। আজকে প্রথম ওই হাদিসগুলি বর্ণনা শুরু করেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। আল্লামা শেখ সালেহ ফাউজান এই কিতাবের ভাষ্যকার, তিনি বলছেন সুবুতুন নুজুল ইলাহি ইলা সামাইদ দুনিয়া আলা মা ইয়ালিকু বিজালালিল্লাহ, মহান আল্লাহর অবতরণের প্রমাণ, আল্লাহ নেমে আসেন এর প্রমাণ। কোথায় নেমে আসেন? ইলা সামাইদ দুনিয়া, প্রথম আকাশ, যেটা নিকটবর্তী আকাশ, প্রথম আকাশ যেটা দুনিয়ার পৃথিবীর সবচাইতে কাছের আকাশ, সামাউদ দুনিয়া বা আসসামাউদ দুনিয়া বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন, কিন্তু আল্লাহর নেমে আসাটা আল্লাহর নেমে আসার মতো, কোনো কিছুর সাথে তুলনা নেই, কোন সৃষ্টির সাথে তুলনা নেই, না মানুষের সাথে না অন্য কোনো কিছুর সাথে বা কোন সৃষ্টির সাথে তুলনা রয়েছে। তাই বলছেন আল্লামা ইয়ালিকু বিজালালিল্লাহ, যেমনটা মহান আল্লাহর শানের জন্য উপযোগী হয়, আল্লাহর নেমে আসা আল্লাহ নেমে আসার মতো। অর্থাৎ যেমন আমরা ওপর থেকে নিচে নেমে আসলে, ছিলেন আপনি 5 তলায়, নামলেন নিচে তলায়, তাহলে 5 তলা আপনার খালি, এখন আপনি 5 তলাতে না, ঠিক না? আপনি যেই জায়গায় 5 তলায় যে জায়গাটিতে ছিলেন, যে জায়গাটিকে ফুল করেছিলেন, সেই জায়গা শূন্য, ঠিক কিনা? আমি আপনি এখানে বসে আছি, যখন এখান থেকে আমরা নিচে নেমে যাব তো এই জায়গাগুলি তখন খালি শূন্য। এটা হচ্ছে সৃষ্টির নেমে আসা। হ্যাঁ, কিন্তু আল্লাহ রাব্বুল ক্ষেত্রে এই বিষয়গুলি কি প্রযোজ্য? না, মোটেই না। আমরা যে কোনো জায়গায় থাকি, আমাদেরকে কোনো কিছু ঘিরে আছে, ঠিক না? 3.5 হাতের মানুষ আপনাকে চেয়ারে ঘিরে আছে, মানে চেয়ারের মধ্যে সীমিত, তাই না? এতটুকু জায়গার মধ্যে সীমিত আপনি আমি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আসেন, তার মানে তার ওপরে হচ্ছে দ্বিতীয় আকাশ, এরকম না। তাহলে তো আপনি সৃষ্টির সাথে তুলনা করলেন। এই জন্য বলা হচ্ছে আল্লাহর জন্য যেটা উপযুক্ত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে আসার কথা বলেছেন, সুতরাং নেমে আসা সত্য। আল্লাহর নেমে আসা যদি বলি তো আমাদের মতো যে হয়ে যাবে, এই ভয়ে আপনি নেমে আসাটাকে অস্বীকার করবেন, তাহলে হাদিস অস্বীকার করলেন, আয়াত অস্বীকার করলেন, ওহী অস্বীকার করলেন। সুতরাং আপনি ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আপনার কোরআন এবং হাদিস দ্বারা যেগুলি প্রমাণ, সেগুলি অস্বীকার করেন। অস্বীকারীকে কি বলে জানা আছে, অমান্যকারী অস্বীকারীকে কি বলে আপনাদের জানা আছে, সে মুমিন নয় নিশ্চয়, তাই না? যদি বিকৃতি ঘটান তো আপনি বিকৃতি ঘটেন, সাহাবারা বিকৃতি ঘটাননি, অপব্যাখ্যা করেননি যে আল্লাহ নেমে আসেন, আল্লাহর রহমত নেমে আসে, আল্লাহর অর্ডার নেমে আসে, এসব করেননি। এই অধিকার আপনাকে কে দিল? এগুলো এই জন্য বলছি যে এইভাবে কেউ অপব্যাখ্যা করেছে আল্লাহর নেমে আসার, আর কেউ অস্বীকার করেছে, যারা অস্বীকার করেছে কাফের, আর যারা কুফরি করেছে অন্যকারী, আর যারা অপব্যাখ্যা করেছে যে না না আল্লাহ নামা মানে আল্লাহর রহমত নামা, আল্লাহর আদেশ নিষেধ নামা, তারা গুমরাহ পথভ্রষ্ট, তারা গুমরাহ পথভ্রষ্ট। একটি এখানে মূল্যবান কথা, যারা আকিদার বিশেষজ্ঞ, আকিদা সম্পর্কে এই বিষয়গুলি, আল্লাহর নাম গুণাবলী, তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে যারা অভিজ্ঞতা বলেছে, যারাই আল্লাহ রাব্বুল আলামিন সিফাতগুলিকে এগুলিকে অস্বীকার করেছে অথবা অপব্যাখ্যা করেছে, তারা প্রথম সৃষ্টির সাথে তুলনা করে দিয়েছে। যখন তুলনা তাদের মগজে ঢুকে গেছে তখন আপত্তিকর মনে হয়েছে, যখন আপত্তিকর মনে হয়েছে তখন তাতে পালায়নের চেষ্টা করেছে, এইভাবে গোমরা হয়েছে। এই কথাটা যারা কিছুটা এই সম্পর্কে জ্ঞান রাখে তারা বুঝবে, না হইলে একটু ভেঙে বুঝাইতে হবে, সহজে বুঝাই। আমরা প্রথমখানে যারা কোরআন ও হাদিসের অনুসারী সহি আকীদার লোক, তার আল্লাহ রাব্বুল যা বলেছেন বিশ্বাস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা বিশ্বাস করি, তার ধরন জানি না, তাতে বিকৃতিও ঘটায় না, ধরনও জানি না, অস্বীকার করি না, ঠিক না? কারোর সাথে তুলনা করি না, কোনো কিছুর সাথে তুলনা করি না, ঝামেলা মুক্ত। কিন্তু ওদের সামনে যখন এই হাদিস আসলো, উদাহরণস্বরূপ যে আল্লাহ নেমে আসেন, ও আল্লাহ নেমে আসেন, তাহলে তো আল্লাহ নেমে আসলে তো সৃষ্টির মতো হয়ে যায়, তাহলে তুলনা করে দিল, সৃষ্টির মতো হয়ে যায়, মগজের তুলনা ঢেকে গেল, সদৃশ্যতা পোষণ করল।
যে তাহলে আমরা আমাদের নামাটা যেমন হয়, ওপর থেকে নিচে নামলাম, তার মানে আমাদের ওপরে কিছু আছে, নিচে কিছু আছে, ডানে বামে কিছু আছে, হ্যাঁ, এইরকম হয়ে যায়। এটা তো মানা যাবে না যে আল্লাহকে কোনো কিছু ঘিরে আছে, তারপর আল্লাহর আগের জায়গাটি শূন্য হয়ে গেল, এটা তো মানা যাবে না। প্রথম তুলনা করার পর তখন যখন মানা যাবে না, তখন এর থেকে পলায়ন করলে, এখন এর থেকে বাঁচার উপায়টা কি? বাঁচার উপায় হয় অস্বীকার করা যে না, আল্লাহ নামেন না, আর না হলে অপব্যাখ্যা করা, তাওয়িল করা, বিকৃতি ঘটা অর্থের যে আল্লাহ নামেন, আল্লাহ রহমত নামে। বুঝতে পেরেছেন? এবার এইভাবে গোমরা হয়েছে। এই জন্য আসলে ওরাই কিন্তু মুসাব্বেহা, প্রথম তুলনা করেছে। আমরা কোনো কিছুর সাথে শুরু থেকেই তুলনা করে নাই, বিনা বেদুনে কি তাশবিহিন ওয়ালা তাতিলিন ওয়ালা তাকয়িফিন, জি, না সাদৃশ্যতা পোষণ করা, না ধরন নির্ণয় করা, না তাবিল বিকৃতি ঘটানো, না তাতিল অস্বীকৃতি। আমরা যা কোরআন হাদিসে আছে বিশ্বাস করি। সাহাবায়ে কেরামদের তরিকাটা এরকম ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এটা আবার কেমন হয়, এটা তো এরকম হয়ে যায়, এটা তাহলে তো সৃষ্টির মতো হয়ে যায়, আল্লাহ নেমে আসলেন মানে আগের জায়গায় কি হইল জিজ্ঞেস করেছেন? সাহাবাদের তরিকা না। তোমাদের মগজে এটা কেন ঢুকলো যে আল্লাহ নেমে আসলেন তার মানে এখন আরো শূন্য নাকি? তাহলে হ্যাঁ, প্রথম আকাশে নেমে আসলেন তাহলে দ্বিতীয় আকাশ উপরে নাকি? এসব মগজে শয়তান ঢুকিয়ে দিয়েছে। যখন তুলনা ঢুকিয়ে দিয়েছে আর তুলনা আল্লাহর জন্য কেমন হয়ে যাচ্ছে এটা, তখন ওখান থেকে পালাতে গিয়ে অস্বীকার করেছে, না হলে কি করেছে? তাওয়িল, অপব্যাখ্যা করেছে বা বিকৃতি ঘটিয়েছে। এই কথাগুলি যদি মনে রাখতে পারেন, তো এই রকম যেগুলি গুণ আল্লাহ রাব্বুল আসবে আর যেগুলিতে তারা বিকৃতি ঘটিয়ে অপব্যাখ্যা করেছে অথবা যেগুলিকে অস্বীকার করেছে, সবগুলি সহজে বুঝতে পারবে। এখন হাদিসগুলি দেখা যাক। বলছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, ফামিন যালিকা, এর অন্তর্ভুক্ত, মানে আল্লাহ যে প্রথম আকাশে নেমে আসেন, আল্লাহর জন্য যেমন নেমে আসাটা উপযুক্ত হয় সেই রকম কারো মতো না। যেমন আপনাদেরকে এর আগে আলোচনা শুনিয়েছি যে আল্লাহর চেহারা আছে, আছে না নাই? ওই ক্ষেত্রে ঠিক ওই রকমই আল্লাহর চেহারা আছে। তাহলে চেহারা মানে তাতে কি থাকে, কি থাকে? হ্যাঁ, তাতে গোঁফ থাকে, তো দাড়ি থাকে, তো চোখ থাকে, চোখে পলক মারে, তো এই থাকে, তো সেই থাকে, এই হয় সেই হয়। এইগুলি তাহলে আগে তুলনা করে দিল সৃষ্টির সাথে। তুলনা করার পরে না এটা তো চলে না এগুলো, তখন ওটা থেকে পালায়নের চেষ্টা করলো। পালায়ন করতে গিয়ে কি করলো? তখন কেউ অস্বীকার করলো, তাতিল, নিষ্ক্রিয় করে দিল। কেউ কি করলো? তাওয়িল করলো, অপব্যাখ্যা করলো যে আল্লাহর চেহারা আসলে নয়। আল্লাহর চেহারা মানে হচ্ছে কি? আল্লাহর সত্তাকে বোঝানো হয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে। এই আল্লাহ রাব্বুল আলামিন যে গুণাবলী করেছে, এই গুণাবলীর অন্তর্ভুক্ত হচ্ছে। এবং এখানে আল্লাহর প্রথম আকাশে নেমে আসার দলিল হচ্ছে মিসলু কওলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাইদ দুনিয়া কুল্লা লাইলা, আমাদের প্রতিপালক প্রথম আকাশে নেমে আসেন বা নিকটবর্তী আকাশে নেমে আসেন প্রত্যেক রাতে। শুধু শবে বরাতে নয়, এটা বেদাতীদের কথা। শবে বরাত সম্পর্কে কি বয়ান করে তারা? আবার ওরা অস্বীকার করে। হ্যাঁ, ওইদিকে দেখেন ওদের মধ্যে কত দ্বন্দ্ব, আকীদার দ্বন্দ্ব। কারণ ওরা এই গুণগুলির কি করে? বিকৃতি ঘটায়, অপব্যাখ্যা করে। বলছেন না, আল্লাহ নেমে আসবেন কেন? আল্লাহর জন্য কোনো দিক নেই তাদের কাছে। আল্লাহ দিক থেকে মুক্ত তাদের কাছে। আল্লাহ বলা যাবে না যে ওপর দিকে আছে সর্বত্র। এই জন্য সর্বত্র গুমরাহি আসবে। এক গুমরাহি অসংখ্য গুমরাহি কেটে নিয়ে এসছে। আল্লাহ সর্বত্র বিরাজমান। শবে বরাতে নেমে আসে, এই জাল হাদিস বয়ান করে তারা। হ্যাঁ, নেমে আসে, আর এইভাবে আল্লাহ ক্ষমা করেন, ডাক দেন, বয়ান করেন এগুলো। বুখারী মুসলিমের হাদিস রয়েছে, প্রত্যেক রাতে নেমে আসে। শবে বরাত বলে 15 শাবানের একটি রাত আছে, এবং সেই রাতের একটি বৈশিষ্ট্য যে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন, এটি ভ্রান্ত কথা। প্রত্যেক রাতে নেমে আসে। আর শবে বরাতের বিশেষ কোনো ফজিলত আছে, বিশেষ কিছু করণীয় আছে, এগুলো তো সব জাল কথা। প্রথম আকাশে আমাদের প্রতিপালক নেমে আসেন প্রত্যেক রাতে, কুল্লা লাইলাতিন হিনা ইয়াবকা সুলুসুল লাইল আল আখিরু, যখন রাতের শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে।
রাতকে মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত 3 ভাগ করলে শেষ তৃতীয় অংশ যখন বাকি থাকে তখন আল্লাহ নেমে আসেন। তাহলে আজকাল সন্ধ্যা 5টা ধরেন, 5:45 ধরেন, 5টাতে সূর্য ডুবছে, 5টা থেকে নিয়ে ফজর হচ্ছে 5:45, তো 5:45 থেকে 5:45, 12 ঘন্টা, তাই না? 12 ঘন্টাকে যদি 3 ভাগ করেন, 3 4 12, তো 8 ঘন্টা বাদ দেন 5টা থেকে, 8 5 রাতে 1টা, ঠিক না? রাত 1টার পর থেকে ফজর আজান পর্যন্ত এই সময়টা রাতের মধ্যে সবচেয়ে উত্তম সময় ইবাদত বন্দেগীর, তাহাজ্জুদ পড়ার, জি, দোয়া করার, দোয়া কবুল হওয়ার, এটা সবচেয়ে ভালো সময়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাছাকাছি, এবং আল্লাহ সেই সময়ে বারবার করে বান্দাকে ডাকেন যে চাও দেব, কথাগুলি এখানে আসছে। ইয়াকুলু, অতঃপর আল্লাহ বলেন প্রথম আকাশে অবতরণের পরে, মাইয়াদউনি, কে আমাকে ডাকবে বা আমার কাছে দোয়া করবে, ফাআস্তাজিব লাহু, তার ডাকে সাড়া দেব বাবা, তার দোয়া কবুল করব। দোয়া করো, দোয়া কবুল করব। কে আছো, ওঠো। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে চাইবে, যাচ্ছা করবে, তাকে আমি দেব, চাও তোমরা। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, মার্জনা কামনা করবে, তাকে আমি ক্ষমা করব, তোমরা ক্ষমা চাও। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এই হাদিস থেকে কয়েকটি গুণ সম্পর্কে, সিফাত সম্পর্কে আল্লাহর জানা যায়। এতে প্রথম যে বিষয়টি জানা যায়, যেটা এখানে অধ্যায়, সেটা হচ্ছে কি, যে আল্লাহ রাব্বুল আলামিনের অবতরণ, আল্লাহ নেমে আসেন। কোথায় নেমে আসেন? প্রথম আকাশে নেমে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন, এই গুণটি আল্লাহর কর্মগত গুণ, সিফাতে ফেলিয়া, আল্লাহর কর্মগত গুণ। যারা ধারাবাহিক শুনছেন তারা জানেন, কর্মগত গুণ যখন বললাম তাহলে বোঝা হয় আল্লাহর আর এক ধরনের গুণ আছে, সেটা হচ্ছে সত্তাগত গুণ, সিফাতে জাতিয়া, আল্লাহর জাতের সাথে, সত্তার সাথে সম্পর্কিত গুণ। আর এটা হচ্ছে আল্লাহর কাজের সাথে সম্পর্কিত গুণ। আল্লাহ নেমে আসেন, এটা কার কাজ? আল্লাহর কাজ। আল্লাহর কাজ আল্লাহ স্বাধীনভাবে যেভাবে চান, যখন চান, আল্লাহ তা করেন। এটি হচ্ছে আল্লাহর একটি কাজ। সুতরাং এটা হচ্ছে আল্লাহর কর্মগত গুণ। এই হাদিস দ্বারা আরো বোঝা যায় দ্বিতীয় গুণ, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, এবং সুউচ্চে, সর্বত্র বিরাজমান না, ওপরে হলু। কোন সৃষ্টি আকাশের উপরে যেতে পারে না, ঠিক না? আর নেমে আসেন, তারপরে তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওপর থেকে নিচে নেমে আসেন, তাই না? ওপর থেকে নিচে আসেন আল্লাহর মতো, নিচে মানে প্রথম আসমানে। তো আল্লাহ রাব্বুল আলামিনের সুউচ্চ হওয়া, সুমহান হওয়া, এটা এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল সৃষ্টির মাঝে একাকার হয়ে নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি জগৎ পৃথিবীর ওপরে। ফাইনাল নুজুল ইয়াকুনু মিনাল উলু, কারণ নেমে আসাটা কোন দিক থেকে হয়? ওপর দিক থেকে হয়। সবসময় মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আসলেন মানে কখনো যেন আমাদের ব্রেন এটা না ঢুকে যে তাহলে তো ওপর থেকে নেমে গেছেন আর ওপর খালি, না, এইরকমটা নাই। আল্লাহর নেমে আসার ধরনই জানা নেই। আরেকটা দিক ওইটা, এটা তাকিফ, ধরন, কাইফিয়ত। আল্লাহ কেমন ভাবে নেমে আসেন জানি না। আল্লাহ নেমে আসছেন তো তার নেমে আসছেন তো ওপর কি শূন্য? যদি এরকম বলেন তো আপনার মগজে তাহলে তুলনা ঢুকেছে। আপনি কোনো কিছুর সাথে তুলনা করতে যাচ্ছেন, এটা তো আমার আপনার ক্ষেত্রে, সৃষ্টির ক্ষেত্রে হয় যে ওপরে ছিল নাম হলো তো ওপরে খালি হইল। আল্লাহর ক্ষেত্রে এইসব কথা ধারণা করাও যাবে না, আর কোনো কিছু তুলনাও করা যাবে না, আর এ ধরনের নির্ণয় করা যাবে। আপনি কিছু বুঝতে পারছেন না এর বেশি, সেই জন্য আপনি অস্বীকার করবেন, চলবে নাকি? ওহী অস্বীকার করলেন, দলিল অস্বীকার, কোরআন সুন্নাহ অস্বীকার করলেন। আপনি বুঝতে পারছেন না, সেই জন্য এর অপব্যাখ্যা করবেন নাকি? না, মোটেই না। অপব্যাখ্যা করে এই অধিকার কে দিল যে আপনাকে এই ব্যাখ্যা করবেন? আপনি আল্লাহ নামে, আল্লাহ রহমত নামে, আল্লাহ আপন জায়গাতে, জি, আল্লাহ আপন জায়গাতে আপনারা বলছেন যে আল্লাহর কোনো দিক নেই। আবার ওদেরই আকীদা হচ্ছে আল্লাহর কোনো দিক নেই। তৃতীয় যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে যে এই হাদিসে খণ্ডন রয়েছে ওই সব লোকের যারা এই হাদিসের অপব্যাখ্যা করে। কি অপব্যাখ্যা করে? বেয়ান্না মানাহু, এই হাদিসের অর্থ হচ্ছে নজুল রাহমাতিহি আও আমরিহি, ইয়ানজিলু রাব্বুনা মানে ইয়ানজিলু রাহমাতু রাব্বিনা, আমাদের রবের রহমত নেমে আসে, আল্লাহ নামে না, একটা অর্থ ওদের, গুমরাদের।
আর একটা গোমরাহের অর্থ যে আল্লাহর আদেশ নেমে আসে, মানে আল্লাহর আদেশগুলি আরশে আজিম থেকে নেমে আসলো প্রথম আকাশে, প্রথম আকাশে নেমে আসলো। আর আল্লাহর সৃষ্টির ক্ষেত্রে জমিনে নামে না আল্লাহর আদেশ। জি, আল্লাহ রাব্বুল আলামিন কোন এই আদেশ, অমুক জায়গায় এই হও, অমুক জায়গায় এই হও, অমুকের এই হোক, অমুকের ভালো হোক, অমুকের মন্দ হোক, আল্লাহ তো সবসময় আদেশ তো নামতে আছে, সবসময় নামতে আছে। তো প্রথম আকাশে নেমে আসলো এর মানে কি করে খণ্ডন হচ্ছে এই হাদিসে? যে যারা অর্থ করেছে, অপব্যাখ্যা করে যে আল্লাহর রহমত নামে বা আল্লাহর আদেশ নিষেধ নামে। কারণ আসল হচ্ছে যে রব নেমে আসেন, এনজল রব্বনা, রব নেমে আসেন, তাই না? আর তারপরে যদি রবকে বলে যে রবের রহমত নেমে আসে বা রবের আদেশ নেমে আসে, তর্জমাটা ওইভাবে ধরেন অপব্যাখ্যাকারীদের। তারপরে ফায়াকুলো, তিনি বলেন, কে বলেন? যে নেমে আসে সে বলে। আপনি ওইভাবে অর্থ করেন। আপনি যখন বললেন যে না আল্লাহ নামে না, কি নামে? রহমত নামে, আদেশ নামে, তো যে নামে ফায়াকুল সে অতপর বলে না, অতপর বলে। তাহলে কি রহমত বলার জিনিস? রহমত বলে, আল্লাহ রহমত বলে, তারপর আল্লাহ রহমত বলে, আল্লাহ রহমত বলে, বা আল্লাহর আদেশ বলে, আল্লাহর আদেশ বলেন, আল্লাহ বলেন, হ্যাঁ আল্লাহ বলেন। তো যখন আপনি ওখানে রহমত আপনি উজ্জ্ব মানবেন নিজের পক্ষ থেকে, অথচ এর প্রমাণ আপনার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেই, চার খলিফা থেকে নেই, সাহাবায়ে কেরাম থেকে নেই, তাহলে কি আপনি বলবেন যে এই আল্লাহ রহমতে কথা বলে, আল্লাহর আদেশে কথা বলে? তাই বলছেন ফাহালিউ কালো, এটা কি বোধগম্য জিনিস বা এটা কি যুক্তিসঙ্গত জিনিস? আন্তাকুলা, যে এইভাবে বলবেন যে রাহমাতুহু আমরুহু হাযাল মাকাল, যে আল্লাহর রহমত বা আল্লাহর আদেশ এই কথাটি বলছে। মাইয়াদুনি ফাস্তাজিব, বলে আল্লাহ রহমত বলছে কি আমার কাছে দোয়া করবে না? আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন। 4 নম্বর যে বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত সেটা হচ্ছে আল্লাহ কথা বলেন। কি করেন? আল্লাহ কথা বলেন। এমনও গোমরা আছে, না 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 আল্লাহ কথা বলেন না, ওতেও নাকি ওদের তুলনা নজরে আসে। আশারীরা অস্বীকার করে না, মাতুরিদীরা এটা অস্বীকার করে না, ওরা 7টা সিফাত এগুলো গুণ মানে। কিন্তু এমন এমন ফিরকা জন্মেছে মুসলিম জাতির মধ্যে যারা বলছে আল্লাহ কথা বলেন না। আল্লাহ বাবা, আল্লাহ কথা বলেন না, আল্লাহ কথা বলেন না, আল্লাহ কথা সৃষ্টি করেন। এই মুতাজিলা বলছে আল্লাহ কথা সৃষ্টি করেন। তো এখানে ফায়াকুলু আল্লাহ বলেন, আসলে না ফায়াকুলু, তাহলে বোঝা গেল যে, তাই বলছেন অফিল হাদিস ইসবাতুল কালাম লিল্লাহ, তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহর বাণী রয়েছে, আল্লাহ কথা বলেন। 5 নম্বর যে বিষয়টি প্রমাণিত এই হাদিস দ্বারা সেটা হচ্ছে আল্লাহ দেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ ক্ষমা করেন। এই গুণগুলি পাওয়া গেল না? কি আমার কাছে চাইবে, ফাউতিয়াহু, আমি তাকে দেব। তাহলে দেওয়াটা আল্লাহর গুণ, ক্ষমা করাটা আল্লাহর গুণ, দোয়া কবুল করাটা আল্লাহর গুণ। এগুলো হাদিস দ্বারা জানতে পারলাম। এগুলো হচ্ছে কি? আল্লাহর কর্মগত গুণ, আল্লাহর সিফাত। কি সিফাত? কাজ, সিফাতে ফেলিও ওয়াহিয়া সিফাতু আফআলিন, বলছেন শাইখ সালেহ ফাওজান। এগুলি হচ্ছে আল্লাহর সিফাতে ফেলে, কর্মগত গুণ, যে আল্লাহ কাজগুলি করেন। আল্লাহ দেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ ক্ষমা করেন। ইসবাত আন্নাল্লাহ ইয়াফরাহু ওয়া ইয়াদহাকু, আরেকটি বিষয়ের প্রমাণ হাদিস থেকে, তা হচ্ছে যে মহান আল্লাহ খুশি হন আর হাসেন। আল্লাহর হাসা, আল্লাহর খুশি হওয়া, খুশি হওয়া হাসি হতে পার্থক্য নেই। হাসিটা চেহারাতে প্রকাশ পায়, হাসি যে শব্দটি, কিন্তু খুশি প্রকাশ পায় না। ভিতর আপনার খুব আনন্দিত, আনন্দিত, হ্যাঁ ভিতর থেকে আনন্দিত। জি হ্যাঁ, এটাকে বলা হয়, ভিতরের অবস্থাটাকে বলা হয় আল ফারাহ, সুরুর। জি, আনন্দ বা খুশি হওয়া। আর হাসা, হাসাটা মধ্যম যেটা হাসি সেটাকে হাসা জেহেক বলা হয়। একটা হচ্ছে মুচকি হাসা যেটা হালকা, আর তারপরে হচ্ছে জেহেক হাসা, আর তারপরে অট্ট হাসি যেটা কাহ কাহ, হা 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 করে হাসা, যেটা অভদ্রদের হাসা। বোঝা গেছে? অভদ্রদের হাসা হচ্ছে হাসলে হা হা হা, এই হাসাটা অপছন্দনীয়। নবী করিম জীবনেও অট্ট হাসি হাসেননি, সব অধিকাংশ সময় মুচকি হাসি আসতেন, চেহারা সবসময় মুচকি থাকতো বা মানুষের সাথে। এই জন্য হাদিসে আছে যে তাবাসসুমু কাফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তোমার কোন মুসলিম ভাইয়ের সাথে দেখা হইলে মুচকি হাসি দেওয়া হচ্ছে সাদাকা। মুচকি হাসি দিয়ে কথা বলা হচ্ছে বা সালাম দোয়া করা, দেখা সাক্ষাৎ
সামনাসামনি পড়লে মুচকি হাসি, এটা হচ্ছে সাদকার নাকি, বিনা পয়সাতে সাদাকা। জি, হাসির কথা বলা হয়নি, দেহে হাসতে হবে, কারোর সাথে দেখা হলে হাসতে হবে, মধ্যমটাও বলা হয়নি, আর অট্ট হাসি তো কোথাও বলা হয়নি, কারণ সেটা অপছন্দনীয়। জি, অধিকাংশ মানুষ পরবাই করে না, ওদের হাসি হচ্ছে ওই নাম্বার ওয়ান হাসি। হ্যাঁ, নাম্বার ওয়ান হাসি কি? এক অট্ট হাসি। জি, যে হাসি আসলে মানুষের ইমানকে দুর্বল করে দেয় আর দুনিয়াতে মাতিয়ে তুলে আখিরাত থেকে উদাসীন গাফেল করে দেয়, অন্তরকে শক্ত করে দেয়। জি জি, এই হাসি অপছন্দের, ভালো না। জি, অন্তর মুড়ে যায়। বড় মধ্যম হাসি সম্পর্কে রয়েছে যে বেশি হাসলা তুকসারি, বেশি হাসিও না, বেশি হাসলে ফাইন্নাহা তুমিতুল কলব, তাতে মানুষের হৃদয় মরে যায়। কারণ যারা বেশি হাসাহাসি করে, গল্প আর হাসি, গল্প আর হাসি, ওদের জিকির আজকার সারা দিন নেই, তওবা ইস্তিগফার সারা জিকির নেই, সারা দিন নেই, কিচ্ছু নেই তাদের। হাসি আর গল্প, গল্প আর হাসি, ওই যে হচ্ছে পুঁজি সারা দিনের। ওয়াকাউলুহু সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম বিরাহিলাতিহি। আল্লাহ সর্বাধিক আনন্দিত হন বা সর্বাধিক খুশি হন, আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি, তার বান্দার তওবাতে। কোন বান্দা, কোন মানুষ যদি ভুল করে, সংশোধন করে, আল্লাহর দিকে ফিরে আসে, অন্তর থেকে তওবা করে, এবং তওবার যে শর্ত রয়েছে 3টি যদি আল্লাহর হক হয়, 4টি যদি মানুষের হক হয়। হ্যাঁ, কি শর্ত তওবার? কে বলতে পারে সংক্ষেপে? হ্যাঁ, স্টপ। 1 নম্বর হচ্ছে গুনাহ বন্ধ করা। জি, প্রতিজ্ঞা করা যে আগামী তার যেন আমার দ্বারা না হয়, হবে না আমার দ্বারা। হ্যাঁ, লজ্জিত, অনুতপ্ত, অনুশোচনা। জি, বড়ই খারাপ কাজ করেছি, অপরাধ করেছি। এই 3টি যে কোনো গুনাহ থেকে মুক্ত হওয়ার উপায়। আপনি ফজর নামাজ যাচ্ছিলেন না, এটা বন্ধ করেন, আজকে থেকে ফজর নামাজ যাওয়া শুরু করেন, তাহলে আপনার তওবা। শুধু আস্তাগফিরুল্লাহ বললে হবে না। ভোরে উঠে ডেইলি নামাজ পড়তে মসজিদে যান না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হয়ে গেল। কোন তওবা নাই, মিথ্যুক আপনি এই তওবা। গুনাহ বন্ধ করেন, আজকে থেকে জামাত ধরেন, নামাজ পড়েন মসজিদে। 2 নম্বর হচ্ছে আগামীতে প্রতিজ্ঞা করেন, শুধু আজকে পড়লাম না ভাই, রমজানে শুধু ধরলাম আর এই সময় না, সারা জীবন প্রতিজ্ঞা করলাম কখনো আর নামাজ ছাড়বো না, জামাত ছাড়বো না, ইত্যাদি। 3 নম্বর হচ্ছে অতীতে এত যে আপনার ঘাটতি হয়েছে, আর এত গোনা হয়েছে, এক তো ঘাটতি হয়েছে নাকি আবার গোনা হয়েছে, এর ওপর অনতপ্ত লজ্জিত হওয়া যে আপনি খুব লজ্জিত মানুষ। আর বান্দার হক হইলে 4 নম্বর শর্ত হচ্ছে যে পরিশোধ করা, পেমেন্ট করা। টাকা পয়সা কারো মেরে খেয়ে আছেন, তা আপনি শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না, সারা 24 ঘন্টা যদি আস্তাগফিরুল্লাহ পড়েন তবু কবুল হবে। সারা জীবন যদি আস্তাগফিরুল্লাহ পড়েন আর কারো 10 টাকা মেরে খেয়েছেন, কোনদিন কবুল হবে না। কি করতে হবে? দিয়ে আসেন ওকে, ওর ঠিকানা খোঁজ করেন, দিয়ে আসেন। না দিতে পারবেন, না খোঁজ পাচ্ছেন, এই ক্ষেত্রে আপনার অবহেলা হয়েছে কিনা এটা একটা দেখার বিষয়। অবহেলা করেছেন আপনি নিশ্চয়ই, যখন টাকা নিয়েছেন তার অ্যাড্রেস রাখা উচিত ছিল, তার ঠিকানা, তার অ্যাকাউন্ট নম্বর রাখা উচিত ছিল আপনার। এর জন্য আর এক তওবা লাগবে, এটা কেন? এটা ত্রুটি হয়নি আপনার? জি, এই জন্য অনেক তওবা আর এক তওবার দাবি করে। আপনি তওবা করে যদি আবার তওবাতে ত্রুটি থাকে, বা একটা ভালো কাজ করতে গিয়ে যদি ত্রুটি থাকে, তো এক তওবা আর এক তওবাকে চাই যে আর এক তওবা দরকার। এক গুনাহতে কয়েক গুনাহ হয়। যাই হোক, এই ছিল তওবার শর্ত। তওবা মানে পীরের কাছে গিয়ে তওবা পড়া নয়, তওবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ পড়া নয়। জি, তওবা হচ্ছে অন্তরের তওবা, অন্তর ফিরে যাওয়া। তওবা মানে ফিরে যাওয়া আল্লাহর দিকে, কথা কাজ ফিরে যাওয়া, আখলাক চরিত্রে ফিরে যাওয়া, আমল ফিরে যাওয়া মন্দ থেকে ভালোর দিকে। বান্দা যখন তওবা করে তাতে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। কার চাইতে বেশি খুশি হন? আসাদ্দু ফারাহান মিন আহাদিকুম, ওই ব্যক্তির চাইতেও বেশি খুশি হন যেই ব্যক্তির খুশির শেষ থাকে না, যে মরে যাচ্ছিল, মরতে মরতে বেঁচেছে, তার কত খুশি। মরণের কাছে গিয়ে যদি বেঁচে ফিরে আসে তাহলে তার খুশি কত হইতে পারে, চিন্তা করো। এই লোকটি ঠিক ওই রকম অবস্থা। তার ঘটনা কি ছিল? হাদিসকে এখানে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাব বাড়াবেন না বলে সংক্ষেপ করে দিয়েছেন।
বেরাহিলাতিহি, তার বাহন সওয়ারিটা উটটা পাওয়ার পরে যে খুশি হয় ওই বান্দা। হয়েছিল কি, মরুভূমিতে এক জায়গায় ক্লান্ত হয়েছে, উটটাকে বেঁধে দিয়েছে, বেঁধে দেওয়ার পরে সে গাছের তলায় ঘুমিয়ে গেছে। ঘুমের অবস্থায় উট রশি ছিঁড়ে হোক আর যেভাবে হোক কোথায় যে পালিয়ে গেছে কোনো খোঁজ খবর নেই। এখন এই মরুভূমিতে, বিশাল মরুভূমিতে কোনো দিকে যাওয়ার উপায় নেই, যেদিকে যাবে মরবে, মরণ নিশ্চিত। চারিদিকে মরুভূমি, বালি আর বালি, যাবে কোথায়? এখনো যদি আলহাসা পার করে আর সালওয়া পার করে আপনি ওই দিকে চলে যান, রবুল খালি, যেটি এমটি কোয়ার্টার, সৌদি আরবের 1/4 রব মানে 1/4, আল খালি মানে শূন্য, 1/4 শূন্য, শুধু মরুভূমি, বালি আর বালি। বালিতে উট অনেক সময় যখন ঝড় হয় তখন বালিতে ডুবে থেকে যায়, গাড়ি ঢেকে থেকে যায়, অনেক গাড়ি পরে পাওয়া গেছে, গাড়ি মানুষ সহ মারা গেছে, ঢুকে থেকে গেছে। তো ওই সব এলাকায় যদি কেউ পড়ে যায়, এখনো 1400 বছর পরেও, নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় তো সব এলাকা প্রায় এরকমই ছিল, তো কি অবস্থা হতে পারে? সুবহানাল্লাহ। বাহন হারিয়ে গেছে, এদিকে যেতে পারবো, ওইদিকে কোনো দিকে যাওয়ার উপর নেই, যেখান থেকে এসেছি ওইদিকে ফিরে যেতে পারবো না, আর যেদিকে যাচ্ছিলাম ওখানেও যেতে পারবো না। তাহলে কি মরণ নিশ্চিত? মরণ নিশ্চিত। বলছে যখন মরেই যাব তো এই গাছের তলে ঘুমিয়ে পড়ি। আবার ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে যাওয়ার পর আবার ঘুম ভাঙছে। তার আগে একটি কথা বলি, ও এমনকি ওর খাবার পানি যা ছিল ওটার পিঠেই ছিল, মা হতো আমো সারাবো। ওই উটের পিঠে, বাহনের পিঠে কি ছিল? তার খাদ্যের ব্যবস্থা, যা কিছু নিয়ে এসেছিল সে পাথেও তা ছিল, আরো পানিও ওতেই ছিল, মশকও ছিল, পানির মশক। আগে মানুষ মশক নিয়ে, চামড়া মশক নিয়ে পানি বহন করে নিয়ে যেত। কিছুক্ষণ পরে ঘুম ভাঙছে, ও নিরাশ হয়ে যায়, মরেই যাবো তো, একটু ঘুম এইখানেই থাকে, আর যাবো কোথায়? ঘুম ভাঙছে, দেখছে যে তার মাথার কাছে উট দাঁড়িয়ে আছে, আর উটের পিঠে তার খাবারও আছে, পানিও আছে। ওই সময় সে কত খুশি হবে, জি চিন্তা করেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন ওর চাইতে বেশি খুশি হন। এই লোক খুশির চোটে, খুশিতে মানুষের হুঁশ থাকে না। যেমন মানুষের সীমাহীন শোক হলে হুঁশ হারিয়ে ফেলে, তাই না? ভুল কথা বলে, উল্টো পাল্টা কথা বলে না? ঠিক ওই রকমই সীমাহীন খুশি হলে মানুষ কি বলে, দিশেহারা হয়ে যায়, আত্মহারা হয়ে কি থেকে কি বলে ফেলে। এই লোক হঠাৎ করে উঠ পেয়ে আর জানটা বাঁচলো, খুশিতে কি বলেছে? আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, হে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব। আসলে বলতে চেয়েছিল ওর নিয়তে, ভিতরে কিন্তু এটা নাই। ভিতরে কি আছে? আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ তুমি আমার রব, যে ফিরিয়ে দিয়েছে। ওয়া আনা আবদুকা, আমি তোমার অসহায় বান্দা মরছিলাম। আল্লাহ তুমি রব, আমার কাছে আমার বাহন পৌঁছে দিয়েছে, আমার খাবার পৌঁছে দিয়েছে, আমার পানি পৌঁছে দিয়েছে। উটটা যদি ফিরে আসতো, পানি না থাকতো তাও মরত, খাবার না থাকতো তাও মরত। এই সফর কয়েক ঘন্টার সফর না, একদিন দুদিনের সফর না, যে আবার ফিরে চলে 1-2 দিনে, 1-2 সপ্তাহ যদি ওইখানে পড়ে থাকতে হয়, কোনো খাবার দাবার না পায় তো না খেয়ে মরবে না? আর পানি তো একটা দিন পানি না পেলে মরে যাবে মরুভূমিতে। আখতা মিন শিদ্দাতিল ফারাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রচন্ড আনন্দের কারণে সে কি করেছে? ভুল বলে ফেলেছে। ওর নিয়ত করে ভুল বলেছে না, মনে ছিল আমি ঠিকই বলছি। ওর নিয়ত ভিতরে কি ছিল? আমি তো ঠিকই বলছি, আনতা রব্বি বলছি, আল্লাহ আনতা রব্বি ওয়া আনা আবদুকা বলছি, কিন্তু মুখ দিয়ে খুশির চোটে কি বেরিয়েছে কিছু বুঝতেই পারেনি। এটা হয়েছে। এই ঘটনাকে চরমন্নাইর এই হক্কানি ভণ্ডরা কি বলছে? এটাকে দলিল পেশ করেছে কুম্বে ইজনির, যে আমাদের পীরেরা কুম্বে ইজনি বলেছে এই তরিকাতে। কুম্বে ইজনি, ওই মৃতকে জীবিত করেছে, কি বলে? কুম্বে ইজনি, আমার হুকুমে দাঁড়াও, ওই পাগল পীর বলছে। আর ওই নাতি মরে যাওয়ার পরে কি হয়ে গেল? জিন্দা হয়ে গেল। বলছে এটা কুফরি হবে না আমাদের, কারণ এটা ওই রকম করে বলা হয়েছে। এই যে কুম্বে ইজনি বলেছিল, ও কি বেহুশ অবস্থায় বলেছিল না হুঁশ থাকা অবস্থায়? তার আগে লিখছে যে আল্লাহর হুঁশ নেবা, তারপরে লিখছে আল্লাহর হুঁশ নেই, যে একটা নাতি তাও নিয়ে এনেছে। আল্লাহর হুঁশ দিশা নেই,
আল্লাহর আক্কেল নেই যে আল্লাহ একটা নাতি যে বুড়োকে খাওয়াছিল, বুড়ো দাদাকে, তাই ওকে নিয়ে এনেছে। তাই এটা কি ওই বেহুশ অবস্থায় বলছিল নাকি? তাহলে বোঝা যাচ্ছে যে সজ্ঞানে বলছে সব কুফরি কথা, তাই না? আল্লাহর হুশ নেই, এই কথা কুফরি। তারপরে কুম বেইজনি, আমার হুকুমে দাঁড়া, কুম বেইজনি আল্লাহর হুকুমে না। ঈসা আলাইহিস সালাম তো বলছে আল্লাহর হুকুমে, আর এ বলছে যে আমার হুকুমে দাঁড়াও, তুমি জিন্দা হও। স্পষ্ট কুফরি। জি। আর এটাকে কিসের সাথে তুলনা করলো? এই লোকটা যে হুশহারা অবস্থায় আনন্দের চোটে মনে আছে যে আমি আল্লাহ আনতা রব্বি বলছি, কিন্তু জবান তার উল্টো বলছে, ওর খেয়াল নেই যে আমি কি বলছি, কিন্তু আল্লাহ তো শুনেছে যে আমাকে আব্দ বলে দিল, আল্লাহ আনতা আব্দি বলে দিল। বোঝা গেছে কিনা? এইখানে ধোকা দিয়েছে জনগণকে, তাদের মুরিদানকে। ওরা তো বুঝে যে কথা তো ঠিকই, তো হাদিস দলিলে পেশ করেছে, কিন্তু কিভাবে কানাকে হাইকোর্ট দেখিয়ে জাহান্নামের রাস্তায় নিয়ে যাচ্ছে। কোথাকার কথা কোথায় ভিড়িয়ে দিয়ে কমবে ইজনি, আল্লাহর হুঁশ নেই, আক্কেল নেই, সবকে জায়েজ করে দিল। মুত্তাফাকুন আলাইহি হাদিস বুখারী মুসলিমের। জি, আল হাদিস মানে আকমালিল হাদিস, তুমি হাদিসটাকে পূর্ণ করে নাও। যখন কোন হাদিসকে সংক্ষেপ করতে চান, পুরো বয়ান না করতে চান, তখন ওলামারা, মুহাদ্দিসিনরা বা ফুকাহারা বা লেখকরা কি বলেন? আল হাদিসা মানে আকমালিল হাদিসা, বাকি হাদিসটা তুমি পূরণ করে নাও, হে পাঠক, হে লেখক, অথবা হে ভাষ্যকর। জি, বুখারী মুসলিমের হাদিস। এই হাদিস দ্বারা কি প্রমাণিত হইল? যে আল্লাহ আসাধ্য ফরহান, অত্যন্ত আনন্দিত হন। তাহলে আল্লাহর আনন্দিত হওয়া বা খুশি হওয়া প্রমাণিত হইল। দ্বিতীয় হাদিসটা দেখেন হাসা সম্পর্কে, কারণ দুটো বিষয় এখানে বর্ণিত হয়েছে, সেটা বুখারী মুসলিম হাদিস। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াদহাকুল্লাহু ইলা রাজুলাইন, আল্লাহ দুইজন মানুষকে দেখে হাসবেন। কখন? কিয়ামতের দিনে। কিয়ামতের দিনে বিচার দিবসে হাসরের মাঠে আল্লাহ দুইজন লোকের দিকে তাকাবেন আর হাসবেন। দুইজনেই জান্নাতে একসাথে যাচ্ছে। কেন হাসবেন? পরের অংশটা পড়লে বুঝতে পারবেন। ইয়াকতুলু আহাদুহুম আল আখার, একজন আরেকজনকে খুন করেছে, একজন অপরজনকে খুন করেছে। তো এই খুনি যখন, তো জাহান্নামে যাওয়া চাই, জাহান্নামে না গিয়ে ও জান্নাতে যাচ্ছে, আর যে খুন হয়েছে সেও জান্নাতে যাচ্ছে, দুজনই জান্নাতে যাচ্ছে। কেলাহুমা ইয়াদখুলুল জান্নাহ, উভয়ে জান্নাতে যাচ্ছে। আল্লাহ তখন দেখে জান্নাতের গেটে যে এই খুনি, কাতেল আর মকতুল, যাকে খুন করে, দুজনে জান্নাতে যাচ্ছে একসাথে। আল্লাহ এই দুইজনের দিকে দেখে হাসর মাঠে কি করবেন? হাসবেন। কেন? খুনি জান্নাতে যাচ্ছে। খুনি জিহাদের ময়দানে কাফেরদের পক্ষ থেকে এসেছিল, যে কাতেল, হত্যাকারী, আর যে নিহত হয়েছেন তিনি মুসলিমদের পক্ষ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বা তারপরে যেসব জিহাদ হয়েছে তাতে তিনি জিহাদে এসেছিলেন। তারপরে এই মুসলিম এই কাফের হাতে শহীদ হয়েছিল। তারপরে কাফের পরে কি করেছিল? ইসলাম গ্রহণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে নিয়েছে, সে নেক আমল করেছে। জান্নাতে যাবে না? যাবে না? জান্নাতে দুইজনই জান্নাতে যাচ্ছে। যাবে না? যাবে না? দুজন হাত ধরে জান্নাতে যাচ্ছে, দুজনের পাশাপাশি জান্নাতে যাচ্ছে। আল্লাহ দুজনের দিকে তাকান আর হাসেন যে দেখো দেখো, এ খুন করেছে কে, আর দুজন একসাথে জান্নাতে যাচ্ছে। আল্লাহ কি অবিচার করলেন নাকি? সে চেষ্টা করেছে যে আমি আর সংশোধন করবো। আল্লাহর কাছে ক্ষমার দরজা খোলা আছে, যতই বড় অপরাধ করুক। খুন করার চাইতে বড় অপরাধ হচ্ছে শিরিক করা। শিরিক কুফরি করার পরেও তো আল্লাহ বলছেন যে এখনো যদি তওবা করো তাহলে কি করব? মাফ করে দেবো। কাফের মুশরিক আবার খুন করছে, সব মাফ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেলা সাহাবা এরকম ছিল যারা লেটে বিলম্বে ইসলাম গ্রহণ করেছে। খালিদ বিন ওয়ালিদ, সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, তার দ্বারা ইসলামের যে কত খেদমত হয়েছে। কিন্তু প্রথম যুগে অনেক সাহাবায়ে কেরাম শহীদ হওয়ার কারণ হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। ওহদের যুদ্ধে তিনি প্রধান সেনাপতি। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এতে নেতৃত্ব দিচ্ছিলেন এই ওহদের যুদ্ধে কাফেরদের পক্ষ থেকে। 70 জন শহীদ হলেন আবু সুফিয়ান আর খালিদের কারণে রাদিয়াল্লাহু আনহু। আর তারাই তার কিছুদিন পরে দুইজনে মুসলমান হয়ে গেলেন। আর তাদের অনেক খেদমত ইসলামে রয়েছে। পারস্য বিজয় বলেন সেই যুগের সবচেয়ে বড় শক্তি, আর রোম সাম্রাজ্য বলেন, খালিদ বিন ওয়ালিদের অবদান রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের পরে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার পরে। তাকে দিয়ে আল্লাহ বড় খেদমত নিয়েছেন। তো এই হচ্ছে হাদিস। আমরা যে বিষয়টি এখানে দেখাবো আকীদা, সেটা হচ্ছে আল্লাহ
হাসা, আল্লাহ হাসবেন। জি, বলছেন যে প্রথম হাদিসটিতে লেখক ইখতাসার আলা শাহিদ মিনহু, সংক্ষিপ্ত করেছেন যেই জায়গাটুকু এখানে প্রয়োজন, যে লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতওবাতি আবদিহি, তার বান্দার তওবাতে আল্লাহ চরম খুশি হন। ওয়া হুয়া ইসওয়াতুল ফারহ লিল্লাহি সুবহানাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি হওয়া, আনন্দিত হওয়া, খুশি হওয়া, আলা মা ইয়ালিকু বিজালালিহি, যেমনটা আল্লাহর জন্য উপযোগী হয়। দেখেন, আল্লাহর খুশি হওয়া আল্লাহর মতো, সৃষ্টির মতো না। আমরা খুশি হইলে আমাদের অবস্থাটা অন্যরকম হয়, শোকের অবস্থা অন্যরকম হয়, মনটা ভারী থাকলে অন্যরকম হয়, হ্যাঁ, চিন্তিত থাকলে চেহারা অন্যরকম হয়ে যায়, খুশি হইলে অন্যরকম হয়ে যায়। শুধু চেহারা না, গোটা বডিটা অন্যরকম হয়, হয় না? হয় না? মানুষ যখন খুব রাগান্বিত হয় একবার হালকা হয়ে যায়, অনেকে থরথর করে কাঁপে, কেন? লাফায়, হালকা হয়ে যায়। আল্লাহ রাগান্বিত হন, কিন্তু সৃষ্টির রাগের সাথে কোন তুলনা আল্লাহ রাব্বুল আলামিন ওই রকমই। আল্লাহ খুশি হন, আল্লাহ হাসেন, কিন্তু আল্লাহ রাব্বুল হাসা অথবা আল্লাহর আনন্দিত হওয়া আল্লাহর মতো, যেমন আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের হাসা বলছেন যে ওয়াহুয়া সিফাতু কামালিন, আল্লাহর হাসা হচ্ছে পূর্ণতার গুণ। পক্ষান্তরে আমাদের হাসাটা আমাদের দুর্বলতার গুণ। খুশি হইতে গিয়ে, খুশি হইলে আমরা অনেক সময় স্বজন প্রীতি করে ফেলি। বুঝছেন কথা আমার? আপনার উপর খুশি হয়ে আপনি যেটা পাবেন না সেটাও দিয়ে দিলাম, আর যখন রাগ করে যেটা পাবে সেটাও দিলাম না, করি না আমরা? স্বজন প্রীতি, বুঝছেন তো? একে ভালোবাসে আমার, তো সুতরাং এর ভুলগুলি ধরা পড়ে না। যার উপর আপনি খুশি ওর ভুলই নজরে আসে না, ওর ভুলই নজরে আসে না, অতি ভক্তিতে হচ্ছে না। কিন্তু আল্লাহ রাব্বুল তাই হয় নাকি? না। জি, সৃষ্টির সাথে পার্থক্য। তো আল্লাহর ক্ষেত্রে আনন্দিত হওয়া হচ্ছে পূর্ণতার গুণ, আর আমাদের আনন্দিত হওয়া বা খুশি হওয়া হচ্ছে দুর্বলতার গুণ। আমরা দুর্বল হয়ে পড়ি। তাই বলছেন যে আল্লাহ রাব্বুল ক্ষেত্রে এটি হচ্ছে পূর্ণতার গুণ। লা ইউশবিহু ফারাহু আহাদ মিন খালকিহি, আল্লাহর সৃষ্টির আনন্দিত হওয়ার সাথে কোনো তুলনা নেই। বাল হুয়া কাসায়ের সিফাতি, আল্লাহর অন্যান্য গুণের মতো। ওয়া ফারাহু ইহসান, আল্লাহ যখন খুশি হন তার মানে আল্লাহ অনুগ্রহ করেন, এবং বিররিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর রহম করেন, লুৎফ এবং নম্রতা অবলম্বন করেন। লা ফারহু মুহতাজিন ইলা তাওবাতি আবদিহি ইয়ানতাফিউ বিহা, আমরা কেউ আমাদের সাথে কেউ ভালো আচরণ করলে খুশি হই, কারণ তার দ্বারা আমরা উপকৃত হয়। এটা আরেকটা দিক আছে। তার উপর খুশি কেন হইলেন? যে সে আপনার কি করলো? আপনার উপকার করলো, হ্যাঁ, আপনি ওর দ্বারা লাভবান হলেন, সেই জন্য খুশি। বোঝা গেছে? এখান থেকে আপনাকে 2 কিলোমিটার হেঁটে যেতে হইতো, এক ভাই বলল, অফার করলো যে ভাই হাঁটবেন কেন, আসেন গাড়িতে চলে আসেন। খুশি ওর ওপর। কেন খুশি? হ্যাঁ, এই জন্য যে আপনি তার দ্বারা লাভবান হয়ে উপকৃত হইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কারো তো অত উপকৃত হন না যে খুশি হন। বুঝা যাচ্ছে পার্থক্য? এটাও একটা পার্থক্য। তাই বলছেন যে আল্লাহর খুশি হওয়া হচ্ছে আল্লাহর ইহসান করা। এইরকম নয় যে আমাদের খুশি হওয়ার মতো আমরা কিরকম খুশি হয়, ফারাহ মুহতাজ, যেহেতু মুখাপেক্ষী একে অপরের। আল্লাহ মুখাপেক্ষী নন কারো তওবার বা কারো এগিয়ে আসার, কারো ইবাদত বন্দেগীর। ফাইন্নাহু সুবহানাহু লা তানফাউ তাআতুল মুতি, সারা দুনিয়া যদি আল্লাহর অনুগত হয়ে যায় তো আল্লাহর কোনো কাজে আসবে না। ওয়ালা তাদুররুহু মাসিয়াতুন আসি, আর সারা দুনিয়া যদি নাফরমানি করে তো আল্লাহর কোনো ক্ষয়ক্ষতি হয়ে যাবে না, কমে যাবে না। হাসির ক্ষেত্রে যে হাদিসটি আসলো সে সম্পর্কে শেখ সালেহ ফওজান বলছেন, ওয়াশাহিদ মিনাল হাদিস, এই হাদিস থেকে যেটা দেখানোর বিষয়, ইসবাতু যায়ফি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাসির প্রমাণ পেলাম এখানে। ওয়া হুয়া সিফাতু মিন সিফাতিহিল ফি'লি, আল্লাহর এটি হচ্ছে কর্মগত সিফাত। কর্মগত সিফাত, কাজগুলি মানুষ তো আমরা কাজ করতে স্বাধীন, অনেকটাই স্বাধীন, সব ক্ষেত্রে স্বাধীন না, যতটা আমাদের যোগ্যতা আছে তাতে স্বাধীন না। আমার স্বাধীনভাবে কথা বলছি, আমি যখন চাইছি কথা বলছি, যখন চাইছি আমি চুপ থাকছি, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিনের এই কর্মগত সিফাতগুলি হচ্ছে কিরকম? আল্লাহ যখন চাইছেন তখন সেটা করেন। আল্লাহ যখন চান হাসেন, যখন চান খুশি হন, যখন চান ক্ষমা করেন। এগুলি হচ্ছে আল্লাহর কাজ, সিফাত ফেলিয়ে। তারপরে বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আশ্চর্য হওয়া, হাসা এবং আশ্চর্য হওয়া, দুটো বিষয় এখানে রয়েছে।
বলছেন ইসমাত আন্নাল্লাহ ইয়াজাবু ওয়া ইয়াদহাকু, এ কথার প্রমাণ যে আল্লাহ আশ্চর্য হন, অবাক হন, ওয়া ইয়াদহাকু এবং হাসেন, আল্লাহ হাসেন। হাদিস রয়েছে, এই হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, ইবনে মাজায় রয়েছে। হাদিসটিকে হাসান বলেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। ওয়া কওলুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, আজেবা রব্বনা মিন কুনুতে ইবাদিহি, আমাদের প্রতিপালক অবাক হন, আশ্চর্য হন, মিন কুনুতে ইবাদিহি, তার বান্দার নিরাশ হওয়া দেখে। বান্দা যখন দেখে যে কঠিন অবস্থা, তখন নিরাশ হয়ে যায়। যখন দেখেন সামনে আমার কোনো কিছু নজর আসছে না যে আমি বাঁচতে পারবো বা আমার কিছু হবে, ভালো কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন না, তখন নিরাশ হয়ে যায় না অনেকে। মানুষ যখন নিরাশ হয়ে যায় তখন আল্লাহ অবাক হন, নিরাশ হয়ে যাচ্ছে, অথচ কিছুক্ষণ পরেই তার সব দরজা খুলে যাবে। আল্লাহ জানছেন, আমি জানছি না, বা আপনি জানছেন না, সেই জন্য নিরাশ হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ জানছে যে এই লোকটা অবাক, আল্লাহ যে এই লোকটা নিরাশ হচ্ছে, অথচ কিছুক্ষণ পরে তার জন্য স্বস্তির জীবন, সুখের জীবন আসছে। এই হাদিসটি বিশেষ করে কোন ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন? দুর্ভিক্ষের ক্ষেত্রে, অনাবৃষ্টির ক্ষেত্রে। দীর্ঘদিন বৃষ্টি হয়নি, দেখেন আরব দেশগুলিতে বছরকে বছর বৃষ্টি হয় না। এখন তো একটু বৃষ্টি মাঝে মধ্যে কোথাও বেশি শোনা যায়, এমনও সময় বছর বছর পারে বৃষ্টি হয় না। কিছু কিছু এলাকায় বৃষ্টি হচ্ছে, দেখেন এই দামাম এলাকাতে বৃষ্টি কম তুলনামূলক, মক্কা মদিনার দিকে বৃষ্টি মাঝে মধ্যে হচ্ছে, হ্যাঁ অন্যান্য এলাকা হচ্ছে, কিন্তু দেখেন এইখানে বৃষ্টি কোথায়, মেঘ দেখছি বৃষ্টি নেই। দুবাই এলাকা ঠিক ওই রকমই, আরব আমিরাতে দুবাইয়ের ভাইরা এবারে টেলিফোন করলো এই কাল পরশু, বলে শেখ আমাদের এখানে গোটা বছর বৃষ্টি নেই। তখন কোন এলাকা বৃষ্টি না হয় আর মানুষের যদি জীবিকা নির্বাহের উপায় মাধ্যম যদি থাকে চাষাবাদ, ফসল, তাহলে কি অবস্থাটা হয় চিন্তা করেন আপনি। এখানে আজকে না হয় রিয়াল আছে, পেট্রোল আছে, মানুষের চাকরি আছে, সেই জন্য কিন্তু একটা সময় ছিল চাষাবাদ বাদ দেন, চাষাবাদ ছাড়াও পানি বৃষ্টি না হইলে ছাগল বাঁচবে না। আর ছাগলই 1400 বছর আগে থেকে ছাগল ছিল তাদের বেঁচে থাকার উপায় মাধ্যম, হয় ছাগলের দুধ খাও, নয় ছাগলের গোস্ত খাও। উঁট বাঁচবে না বৃষ্টি, সারা বছর বৃষ্টি যদি না থাকে, বছরকে বছর কয়েক বছর বৃষ্টি না থাকে, কি খেয়ে বাঁচবো? কোথায় পানি পাবেন আপনি? মরুভূমিতে। তাহলে বৃষ্টির প্রয়োজন রয়েছে, এই নয় যে দেশে তো জমি জায়গা সব মরুভূমি, সব বালি, এত পানির বা কি প্রয়োজন বা বৃষ্টি? অনেকে ভাবে কিন্তু যে এই দেশে আবার বৃষ্টির প্রয়োজনটা কি, না প্রয়োজন এখনো আছে, কিয়ামত পর্যন্ত বৃষ্টির প্রয়োজন থাকবে। আপনি শহরে বাস করছেন, আপনি টের পাচ্ছেন না, কিন্তু একটু চিন্তা করে দেখেন, আপনার শহরে যদি ওই বিভিন্ন এলাকা থেকে চাল না আসে, ডাল না আসে, খাদ্যদ্রব্য না আসে, আর ওগুলো কোথেকে পয়দা হয়? পানি দিই তো, পানি নিচে নেমে গেল, ওপর থেকে পানি, ওপর থেকেও পানি, আর নিচেও পানি নেই, কোথায় পাবেন আপনি? কোথা থেকে আপনার জন্য চাল ডাল শহরে আসবে? রিয়াল ডলার নিয়ে মরতে হবে, স্বর্ণ বুকে করে নিয়ে মরতে হবে। হয়েছে দুর্ভিক্ষরা বলে মানুষ, শহরের লোক এভাবে করেছে। কারণ গ্রামের লোক তো বলবে আগে আমরা খাওয়ার সময় কিছু রাখি, তারপর বিক্রি করবো। তাহলে আগে তো শহরের লোক মরবেন, কিন্তু শহরের লোক অনেক মনে করে পয়সা আছে কিনে খাবো, অনেকেই আসলে এরকম ভাবে। অনাবৃষ্টির সময় মানুষ যখন নিরাশ হয়ে যায়, সেই সময় আল্লাহ আশ্চর্য হন। আজেবা রব্বনা মিন কুনুতে ইবাদিহি ওয়া কুরবে গায়রিহি, গায়রিহি কেউ কেউ পড়েছে গায়রিহি, গায়রি মানে পরিবর্তন, গায়র মানে তো ব্যতীত বা অন্য, কিন্তু এখানে গায়রিহি মানে পরিবর্তন হওয়া নিকটবর্তী, অবস্থার পরিবর্তন হওয়া নিকটবর্তী। আর বান্দা নিরাশ হয়ে যাচ্ছে যে না, আমার অবস্থার পরিবর্তন ঘটবে না, বৃষ্টি আর হবে না, বাঁচবো না। ইয়ানজুরু ইলাইকুম আজলিনা কানিতিনা, আল্লাহ তোমাদের দিকে দেখতে থাকেন যে তোমরা আজলিন, বড়ই সংকটপূর্ণ জীবন যাপন করছো, বড় সংকটে রয়েছো, কানিতিনা এবং নিরাশ হয়ে পড়েছো। ফায়াদাল্লু ইয়াদহাকু, আল্লাহ হাসতে থাকেন। অতঃপর আল্লাহ কি করতে থাকেন? কারণ এমন নিরাশ হয়েছেন, হতাশাগ্রস্ত, যে আর বাঁচবো না, আর কয়েকদিন আর বাঁচবো, কিছু তো নেই। ফায়াদাল্লু ইয়াদহাকু, আল্লাহ হাসতে থাকেন। ইয়ালামু, আর আল্লাহ সব জানছেন যে আন্না ফারাজাকুম করিবুন, তোমাদের এই বিপদ দূরীভূত হওয়া নিকটবর্তী। ফারাজ মানে খুলে যাওয়া, মানে যে মুশকিল আসান হয়ে যাওয়া। আন্না ফারাজাকুম করিবুন, যে তোমাদের বিপদ দূরীভূত হওয়া করিবুন, সন্নিকটে। আল্লাহ জানছেন আর আমরা জানি না বলে
নিরাশ হয়ে যাচ্ছে যে আর বাঁচবো না মনে হয়। হাদিসুন হাসান, এটা তো হাদিস ছিল। এরকমই যদি কোনো বিল্ডিং এ আপনি ফেসে যান আর আগুন লেগেছে, নিচে নামতেও পারছেন না, নিচে দেখছেন সিঁড়ির দিকে অন্ধকার, কিছুই নজরে আসে না, কিছুই দেখতে পাচ্ছেন না, রাস্তাঘাট কিছু দেখতে পাচ্ছেন না, অথবা ধোঁয়া, তো সেখানে নামলেও তো মরবেন, তাই না? আর ওইদিকে দেখছে কোনো কিছু দেখতেও পাচ্ছেন না যে কেউ আমার সাহায্যের জন্য এগিয়ে আসবে, যে আমাকে এখান থেকে ছাদ থেকে বা ওপর তলা থেকে নামাবে। এইরকম পরিস্থিতি আল্লাহ না করে কারো হয়, তো সেই সময় মানুষের অবস্থাটা কিরকম হয়? আছে 2-4-5 মিনিট, ঠিক না? অথবা এরোপ্লেন দুর্ঘটনা হতে যাচ্ছে, এইরকম পরিস্থিতিতে যে আমি আর 1-2 মিনিটের মধ্যে মরে সাফ হয়ে যাব, ঠিক না? আল্লাহ ওই সময় যদি, আল্লাহ তো জানছেন যেন এই লোকটি বেঁচে যাবে, এ তো ভাবছে যে আমি গেলাম কিন্তু এ বেঁচে যাবে, সেই সময় বান্দা নিরাশ হয়ে যায় এবং সংকটপূর্ণ অবস্থায় থাকে, আর আল্লাহ তাদের দিকে দেখতে থাকেন আর হাসতে থাকেন। ফায়াদাল্লাহু, যে দেখো দেখো এ তো নিরাশ হয়ে গেছে, অথচ এর মুক্তি অথবা এর বিপদ দূরীভূত হওয়া অত্যন্ত নিকট। এই হাদিস দ্বারা যেটা দেখাতে চাইলেন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, সেটা হচ্ছে কি? আশ্চর্য হন একটা, আর একটা হচ্ছে আল্লাহর হাসা। বলছেন শেখ সালেহ ফওজান হাফিজাহুল্লাহ তাআলা, ফাফিল হাদিস ইসবাতু সিফাতাইন মিন সিফাতিল্লাহিল ফাইলিয়া, এই হাদিসে দুটো আল্লাহর কর্মগত গুণের প্রমাণ রয়েছে, আল্লাহর কর্মগত গুণের প্রমাণ রয়েছে। হোমা, সেই দুটো হচ্ছে আল আজাবু, আশ্চর্য বা অবাক হওয়া, ওয়াদ্দেহকু, আর হাসা। ওয়াহিয়া সিফাতানে, এই দুটি আল্লাহর গুণ, তালিকানে বিজালালিহি, আল্লাহর জন্য যেমন উপযোগী হয়। লাইসা তাকা আজাবিল মাখলুক, সৃষ্টির আশ্চর্য অবাক হওয়ার মতো না। আমরা অবাক হইলে আবার অন্যরকম হয়ে যায় অবস্থাটা। কি করে হইল বা কিছু যখন অবাক হয় তখন আমাদের কিন্তু চেহারা আর আমাদের ভঙ্গিমা অন্যরকম একটা হয়ে যায়। না, সৃষ্টির সাথে আল্লাহর কোনো তুলনা নেই। ওয়াদহিকুল মাখলুক, এইরকম মানুষের হাসার বা সৃষ্টির হাসার সাথে কোনো তুলনা আল্লাহর হাসার নেই। অফিল হাদিস আয়দান, এই হাদিসে দুটো সিফাত তো প্রমাণিত হলো, যে দুটোর কথা অধ্যায় রয়েছে। তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ইসবাতুন নাযর লিল্লাহ, আল্লাহ দেখেন। আল্লাহ কি করেন? দেখেন। আল্লাহ দেখেন, আল্লাহর দেখারও প্রমাণ কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। ফায়ানজুরা কাইফা তা'মালুন, তোমরা কেমন করছো আল্লাহ দেখছেন, কোরআনে রয়েছে, হাদিসে রয়েছে, এখানেও রয়েছে যে ইয়ানজুরু ইলাইকুম, তোমাদের দিকে আল্লাহ দেখেন। তাহলে আল্লাহ 7 আসমানের ওপর থেকে সমস্ত সৃষ্টিকে দেখছেন, কে কোন অবস্থায় আছে। ইয়ানজুরু ইলাইকুম, আল্লাহ দেখছেন। তার সাথে সাথে আল্লাহ চোখ আছে না নেই? আল্লাহ দেখেন কিন্তু চোখ নেই, নেই বলে দিবেন না। অথচ আল্লাহ কোরআনে বলছেন ওয়ালে তুসনা আলা আইনি, হে মূসা, যাতে তুমি লালিত পালিত হও ফেরাউনের বাড়িতে আমার চোখের সামনে, আমার চোখের সামনে, আমার চোখের সামনে যে লালিত পালিত হচ্ছে, ফেরাউন তোমার কি করতে পারে? যে ফেরাউন মূসা আলাইহিস সালামকে মারার জন্য কত শিশুকে মেরেছে, সেই শিশু, এই একটা শিশুর জন্য ওই শিশুকে আল্লাহ ওর বাড়িতে মানুষ করে নিলেন, ওর খরচে মানুষ করে নিলেন, ওর বাড়িতে সুবহানাল্লাহ কত সুখের জীবন পেলেন ছোটকালে। আর তারপরে ছোটবেলা থেকে বাল্য জীবন, সাবালক হওয়া সব কাটলো, ওর দেশে খুঁজেই পেল না ওই ছেলেটা। এই ছেলের জন্য হাজার হাজার ছেলে মেরেছে, ওই ছেলেকে খুঁজে পেল না। তারপরে যখন দাওয়াত দিতে, ইসলামের দাওয়াত দিতে আসলেন হারুনকে সাথে নিয়ে, তখন সামনে পেয়েছে, আরে এইটাই তো হইতে পারে, তাহলে মারে কে? তাও মারতে পারলো না। এমন সময় মারতে যাচ্ছে যে সময় আল্লাহ ওকে ধ্বংসের জায়গাতে লোহিত সাগরে পৌঁছে দিচ্ছে, যে এখন তোর মরার সময় হয়েছে আর তোকে ধ্বংস করব, আসলে এই জায়গায় অন্য কোথাও না। মূসা আলাইহিস সালামকে পার করে দিচ্ছেন আর ওকে ধ্বংস করে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। দেখছেন আল্লাহর কারখানাতে কিভাবে কাজ হয়। জি হ্যাঁ, এর মাধ্যমে আমাদের ঈমান ইয়াকিন বাড়াইতে হবে, যে সারা দুনিয়া যদি একদিকে হয়ে যায় আর আল্লাহ যদি বলেন যে তোকে আরো 10 মিনিট রাখবো, 10টা মিনিট কেটে নিতে পারবে না। সারা জীবন কেটে নেওয়া তো দূরের কথা, ও লোকটা আর এরকম করতে গিয়ে মরে গেল, হ্যাঁ এই করতে গিয়ে হয়ে গেল। না না না, এসব ভুল কথা, এগুলো আসলে আকীদার দুর্বলতা অথবা আপনার অজ্ঞতা এক শ্রেণীর লোকের। একটা মিনিট কমাতে পারবে না কেউ, কোনো শক্তি মানে একটা শক্তি না, সারা বিশ্বের শক্তি। জি হ্যাঁ, যদি কারো হাতে কোনো কিছু হয় তো ওটাই আপনার সমাপ্তি ছিল।
আল্লাহ যদি এটা না করে অন্য করতেন তবু এই সময়টা আপনার জন্য ফিক্স ছিল। আর অন্য কেন করবেন, এইটাই তো আপনার আল্লাহর ফয়সালা আছে, ওখানে আপনাকে যেতেই হবে। যত বলে যে আমি ওখানে যাব না, ওখানে যেতেই হবে আপনাকে। অনেক সময় দেখা যায় যে যেখানে গিয়ে লোকটা মারা গেল আসলে যেতেই চাইছিল না, ওকে ঠেলে ঠুলে পাঠাইল, হ্যাঁ, বা ওকে নিতেই চাইছিল না, কি ও জবরদস্তি গেল, হয় কি হয় না, ওখানে ওর মত আছে, আসলে ওকে যেতে হবে ওখানে, যেভাবে হোক না কেন। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, আল্লাহ দেখা, আল্লাহর দেখাটা আল্লাহর সত্তাগত গুণ না কর্মগত গুণ? দেখা যখন ইচ্ছা দেখবেন, যখনই দেখবেন না, দেখাটা কর্ম না? যখন দেখাটা কর্ম, তো দেখুন আল্লাহর দেখাটা আল্লাহর সিফাতে ফেলিয়া কর্মগত গুণ, আর আল্লাহর চক্ষুটা সত্যগত গুণ। হ্যাঁ, আল্লাহর চক্ষু সবসময় আছে, যেমন আল্লাহ আর আদি অন্ত নেই, শুরু নেই শেষ নেই, তেমন আল্লাহর চক্ষুর হ্যাঁ আদি অন্ত নেই। জি, আল্লাহর জাত সিফাত ওই রকমই। কিরকম? জি, আল্লাহ দেখেন এবং জমিন, আকাশে, সারা পৃথিবীর যে কোনো জায়গায় কোনো কিছু আল্লাহর থেকে গোপন থাকতে পারে না। আর একটি চ্যাপ্টার আছে, আমরা আলোচনা করিনি, তাহলে একটা জায়গায় পৌঁছে যাবো। সেটা হচ্ছে ইসবাতুর রিজলি ওয়াল কাদাম লিল্লাহ সুবহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য পায়ের প্রমাণ। আল্লাহর পা আছে, আল্লাহর কি আছে? আল্লাহর হাতের প্রমাণ কোরআনে কারিমে আছে না নেই? সূরা মুলকের প্রথম আয়াত পড়েন তো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, বরকতময় সেই সত্তা, সেই জাত যার হাতে, ইয়াদ মানে কি, যার হাতে সমস্ত কিছুর মালিকানা আছে, সার্বভৌমত্ব রয়েছে, সবকিছুর মালিকানা রয়েছে। দুই হাতের কথা কোরআনে কারিমে আছে, আছে না নেই? জি, বালিয়াদাহু মাবসুতাতান, ইহুদিরা বলতে আল্লাহর হাত হচ্ছে বাঁধা, আল্লাহ খরচ করে না, আল্লাহ আমাদেরকে খেতে দেয় না, আল্লাহ কৃপণ। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বলছেন যে বালিয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহর উভয় হস্ত উন্মুক্ত, উদার, খোলা, ইউনফিকু কাইফা ইয়াশা, যেভাবে ইচ্ছা আল্লাহ অফুরন্ত খরচ করে আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু পায়ের প্রমাণ কোরআনে কারিমে নেই, পায়ের প্রমাণ কোরআনে কারিমে নেই, এই হাদিসে রয়েছে। এটা তাহলে নতুন এমন সিফাত জানলেন যেটা হাদিসে আছে কিন্তু কোরআনে নেই। আচ্ছা, কোরআনে একটা বিষয় নেই আর হাদিসে আছে, দুটোর প্রতি ঈমান আমরা রাখবো, ঈমানে পার্থক্য তারতম্য আছে নাকি? যে কোরআনেটা শক্তভাবে বিশ্বাস করব আর হাদিসেরটা একটু দুর্বল নাকি? না, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলে যেমন, ঠিক তেমনি ওহী কোরআনে কারীম ও ওহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। সুতরাং ঈমান, আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে কোনো পার্থক্য করবেন না। এই বিষয়টি বোঝানোর জন্য আমি বিভিন্ন উদাহরণ দিই, তার মধ্যে একটি উদাহরণ আমি দিয়েছি এর আগে। কোরআনে কারীমে রয়েছে যে একজন পুরুষ একই সময়ে একই কালে দুই বোনকে বিয়ে করে রাখতে পারে না। ওয়া আনতাজমাউ বাইনাল উখতাইন, তোমরা দুই বোনকে একত্রিত করে বিয়ে করে রাখবে, এটা আল্লাহ হারাম করেছেন। হুররিমাত দিয়ে শুরু করে কোরআন আছে না নেই? জি হ্যাঁ। স্ত্রীর সাথে ওর বোনকে জমা করলেন না, কিন্তু স্ত্রীর ফুফুকে দেখলেন খুব সুন্দরী আর পছন্দ হয়ে গেল, ওর ফুফুকে বিয়ে করবেন, চলবে? হ্যাঁ, ফুফু আর ভাতিজি দুইজনকে সতীন বানাবেন, চলবে? না, চলবে না। যেমন দুই বোনকে সতীন বানানো চলবে না। ওর খালাটাকে দেখলেন না, এরকম ভালো লাগলো, খালাকে বিয়ে করবেন, এখন চলবে? না, চলবে। যতদিন আপনার স্ত্রী আছে ওর খালা হারাম আর ওর ফুফু হারাম। যেমন আপনার স্ত্রীর ইন্তেকালের পরে অথবা তালাকের পরে যদি আপনার আর শ্বশুর যদি বিয়ে দেয় আর এক মেয়ে, তো তার মেয়েকে বিয়ে করতে পারবেন কি পারবেন না? ঠিক তেমনি আপনার স্ত্রীর ইন্তেকালের পরে অথবা তালাক দেওয়ার পরে ও আপনার স্ত্রীর খালাকে ফুফুকে বিয়ে করতে পারেন। মাহরাম আপনি নন, তাদের স্থায়ী মাহরাম নন, শরীয়তে মাহরাম না, ক্ষণস্থায়ী হারাম তারা। বোঝা গেছে? কিন্তু খালাকে বিয়ে করতে পারবেন না স্ত্রীর, বা ফুফুকে বিয়ে করতে পারবেন না, কোরআনের কথা আছে? কোরআনে নেই। সহিহ বুখারী হাদিস আছে। বুঝলেন না? এইটা একটু কম গুরুত্ব রাখে নাকি? না, একই সমান, হুকুমে একই, কোনো পার্থক্য নেই। যেমন কেউ যদি দুই বোনকে বিয়ে করে রাখে তাহলে আর সেই ব্যক্তিকে জানিয়ে দেওয়া হলো মাসলা যে এটা হারাম, এক্ষুনি ছাড়ো, বলছে না আমি ছাড়বো না, আমি এটা বিশ্বাস করি না, সে মুসলিম নয়, সে মুরতাদ। ঠিক তেমনি কেউ যদি স্ত্রীর ফুফুকে খালাকে বিয়ে করে রাখে, তাকে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেওয়া হইলো যে লা ইউজমাউ বাইনাল মারআতি ওয়া খালাতিহা ওয়া লা ইউজমাউ বাইনাল মারআতি ওয়া আম্মাতিহা, তার বলছেন না এটা হাদিসের কথা আমি মানি না, তাহলে সে মুসলিম নয়, সে মুরতাদ। অনেক জাহেল মূর্খ বেদিন আছে যারা
2 বোনকে বিয়ে করে আছে, 2 বোনকে বিয়ে করে আছে। এখানে খবরে খবিস ছিল, এখানে সিকো মার্কেটও ছিল একজন, আজকে থেকে 10-15 বছর আগে। জি, আল্লাহ এদের হেদায়েত। মোরতাদ, এসব মোরতাদ, যতই নামাজ রোজা করো কোনো কিছু কবুল হবে না, মোরতাদই মরতে হবে। ভালো করে শোনেন। এখন হাদিস দেখেন, বলতে চাইছিলাম যে কোন বিষয়টি, কোন একটি বিষয় বা কোন বিষয় যদি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়, তাহলে সেটা মানতে হবে আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে কোরআনে কারীমের মতো, কোনো পার্থক্য নেই। ওয়াকাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাযালু জাহান্নাম ইউলকা ফিহা ওয়া হিয়া তাকুল, জাহান্নামে জাহান্নামীদেরকে ফেলতে থাকা হবে, জাহান্নামীদেরকে ফেলতেই থাকবেন, ফেলতে থাকবেন, জাহান্নামে নিক্ষিপ্ত হতেই থাকবে, হতেই থাকবে। আর আল্লাহ বলবেন যে কি জাহান্নাম, আর লাগবে না, হয়েছে, আর লাগবে। ওয়া হিয়া তাকুল, জাহান্নাম বলতে থাকবে, হাল মিন মাজিদ, আর কিছু আছে, হাল মিন মাজিদ, আর অতিরিক্ত কিছু আছে। এই হাল মিন মাজিদ কথাটি কোথায় আছে? সূরা কাফে, ইয়াওমা নাকুলু লিজাহান্নাম হাল ইমতালাতি ফাতাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ বলছেন স্মরণ করো সেই দিনকে, কিয়ামতের দিনকে, যেই দিন জান্নাত জাহান্নাম ফয়সালা হবে। নাকুলু লিজাহান্নাম, জাহান্নামকে উদ্দেশ্য করে আমি আল্লাহ বলবো, আল্লাহ বলছেন হাল ইমতালাতি, তুমি কি পূর্ণ হয়েছো, তোমার পেট কি ভরেছে? হ্যাঁ, ইমতালাতি মালিয়ান থেকে, যে মালিয়ান বলছেন না মাতৃভাষায়, মালআন আসলে শুদ্ধ, আর আঞ্চলিক ভাষা এখানকার আরবদের মালিয়ান মানে ভর্তি। জি, হালিম তালাতে, তুমি কি ফুল হয়েছো, ভর্তি হয়েছো, হয়েছে তোমার? কি বলবে জাহান্নাম? হালমি মজিদ, আর অতিরিক্ত, আর অতিরিক্ত, এই হালমি মজিদ করতেই থাকবে। যখন পেট ভরছে না জাহান্নামের, জাহান্নাম খালি খালি খালি, হাত্তা ইয়াদা রাব্বুল ইজ্জাতে ফিহা রিজলাহু, এমন কি আল্লাহ রাব্বুল ইজ্জাত তাতে জাহান্নামে নিজ পা রেখে দেবেন। রিজলাহু, রিজলুন নাকি, রিজল মানে পা, পা রেখে দিবেন। অফি রিওয়ায়াতিন, অন্যের রিওয়ায়াতে রয়েছে আলাইহা কাদামাহু হাত্তা ইয়াদা রাব্বুল ইজ্জাত ফিহা কাদামাহু, তার পা রেখে দেবেন। কদম মানেও পা হয়, আর রিজলুন মানেও পা হয়, আরবিতে দুটোই শব্দ, আর দুটোই হাদিসে, 2 হাদিসে বর্ণিত হয়েছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপর পা রেখে দিবেন, জাহান্নামের ওপর রেখে দিবেন, আল্লাহর পাকে জাহান্নামে জ্বালিয়ে দিবেন কি তাহলে? হ্যাঁ, জাহান্নামকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। সুতরাং এই কথা আপনার মনে আসাই মানে আপনি সৃষ্টির সাথে তুলনা করছেন। তিনি সৃষ্টিকর্তা, তার একটা খুদ আল্লাহর ক্ষুদ্র সৃষ্টি একটা জাহান্নাম। জাহান্নামে আল্লাহ পা রাখবেন, কি অবস্থা হবে জাহান্নামের দেখুন। আর আপনার মগজে ঢুকে গেল, আরে আল্লাহ কি করে আবার আগুনে পা রাখবেন? আগুনকে সৃষ্টি করেছেন, জাহান্নামকে সৃষ্টি করেছেন। জি, আপনি আল্লাহ সম্পর্কে তাহলে আপনার জ্ঞানই নেই যে আল্লাহ কত বড় সত্তা, কত বড় জাতে পাক তিনি। আল্লাহু আকবার বলছে মন্ত্র, আল্লাহু আকবার মানে কি? আকবার মিন কুল্লি শাই, সবকিছুর চাইতে বড়। জান্নাত চাইতে বড়, জাহান্নাম চাইতে বড়, সূর্য চাইতে বড়, চন্দ্র চাইতে বড়, আসমান জমিন পৃথিবীতে যা কিছু সবকিছু চাইতে আল্লাহ বড়। হ্যাঁ, মর্যাদায় বড়, সবকিছুতেই বড়, সবকিছুতে বড় আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহকে কোনো কিছু পরিবেষ্টন করে নেই, বরং আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে রয়েছে। এটা আপনার আকীদা হইতে হবে। যদি বলেন যে 7 আকাশের ওপরে আল্লাহ এমন একটা জায়গায় আছেন, আর আপনার ব্রেনে ঢুকে আছে তার চারিদিকে কোন জায়গা আছে, তার মানে ওই প্লেসগুলি, জায়গাগুলিকে সৃষ্টি করেছেন। ওই জায়গাগুলি, যেই জায়গাগুলি আপনার মগজে ধারণা আসছে যে 7 আকাশ আর আরশের ওপরে চারিদিকে জায়গা আছে, যদি এই কথা আপনার ধারণা আসে, ওই জায়গাগুলি কে সৃষ্টি করেছে? আল্লাহ। তাহলে আল্লাহকে সৃষ্টিতে ঘেরে আছে নাকি? এবার বুঝতে পারছেন? জি হ্যাঁ, আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আছে, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আছে, কোনো কিছু তাকে ঘিরে নেই। যখন আল্লাহ পা রেখে দেবেন, ফায়ানজাবি বাদুহা ইলা বাদিন, তখন জাহান্নামের একটা অংশ আর একটা অংশে একেবারে সংকুচিত হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হওয়া, জি, কোনো কিছু বস্তাতে ধান চাল ছিল, যখন খালি করে নেন তারপরে বস্তাটার কি অবস্থা হয়? একেবারে জড়সড় হয়ে যাবে। ঠিক জাহান্নাম, এত বিশাল জাহান্নাম একেবারে সংকুচিত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে। ফাতাকুলু, তখন জাহান্নাম বলবে, কাত কাত মানে বাস বাস, কাত মানে হচ্ছে বাস বাস। জি, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। জি, এই হাদিস দ্বারা কি প্রমাণিত হইল? হ্যাঁ, আকীদার বিষয়ে। ওয়াশাহিদ মিনাল হাদিস, শেখ সালেহ ফাজল বলছেন এই হাদিস থেকে যে দেখানোর বিষয় এখানে, ইন্না ফিহা ইসবাতার রিজলি ওয়াল কাদামি লিল্লাহি তাআলা,
এতে আল্লাহর পায়ের প্রমাণ রয়েছে আলাল ওয়াজহি লায়েক বিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেমনটা উপযুক্ত হয়। আল্লাহর পা আল্লাহর মতো, আল্লাহর পা আল্লাহর মতো। কখনো যেন ব্রেনে এই কথা না আসে আল্লাহর পা যখন আছে তো আমাদের মতোই হবে হয়তো, তাহলে আমাদের পায়ে তো 5টা আঙ্গুল আছে, তো তারও 5টা আঙ্গুল হয়তো আছে। কয়টা আছে আমাদের বলা হয়নি, যদি আপনাকে বলা হয় যে কয়টা আঙ্গুল জানি না, আল্লাহ বলেছেন পা আছে, কিন্তু কয়টা আঙ্গুল আছে আমি জানি না। হ্যাঁ, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের পায়ে নখ আছে, আর নখ বড় হয়, নখ কেটে ফেলতে হয়, সবকিছু তুলনা করবেন নাকি? কোনো কিছুতে তুলনা নেই। ওয়াহিয়া মিন সিফাতিজ জাত, আল্লাহর পাটা সত্তাগত সিফাত গুণ না কর্মগত গুণ? সত্তাগত। আল্লাহর সত্তাগত গুণ হচ্ছে কি? আল্লাহর পা হওয়া। আল্লাহর পা কাল ওয়াজে চেহারার মতো, ওয়ালিয়াদ হাতের মতো। আল্লাহু তাআলা আলাম। একদল গুমরাহ হয়েছে এই হাদিসের অপব্যাখ্যা করে। তারা রিজলুন মানে জামাতুন, দলের দল, একটা গোষ্ঠীর অর্থ করেছে। তো আল্লাহ তাতে জাহান্নাম যখন খাই 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 করবে, হালমি মাজিদ হালমি মাজিদ হাত্তা ইয়াদা ফিহা রাব্বুল ইজ্জাত কাদামাহু বা রিজলাহু, মানে বলছে জামাতাহু, আল্লাহ একটা গোষ্ঠীকে তখন দিয়ে দিবেন, এমন একটা সৃষ্টিকে যখন দিয়ে দিবেন কোন একটা দলকে, তখন জাহান্নাম সংকুচিত হয়ে যাবে। কেমন কথা? কোন আরবি ভাষাতে রিজলুন আর কাদামুন মানে জামাত হয়, দল হয়, গোষ্ঠী হয়? তাই বলছেন যে কিছু লোকেরা এখানে যারা এই আল্লাহর এই গুণটিকে অস্বীকার করেছে, পায়ের গুণটিকে, তারা কি করেছে? ওয়াকাদ গালাতা ফি তাফসীর হাযাল হাদিস আল মুআত্তিলা, যারা অস্বীকৃতি প্রকাশ করে আল্লাহর গুণগুলি সম্পর্কে। কাদামের নাউ মিনাল খালকি, বলছে আল্লাহর এক ধরনের সৃষ্টি, মানে মানুষ শেষ হয়ে গেছে, মানুষ জাহান্নামে দিয়ে শেষ হয়ে গেছে, খালি এখনো জাহান্নাম। জিন জাহান্নামে দিয়ে এখনো শেষ হয়ে গেছে, কিন্তু জাহান্নাম এখনো খালি হয়ে আছে। তারপরে রিজলাহু মানে একটা আল্লাহর বিশেষ সৃষ্টির দল, বলছে জামাত। রিজলাহু জামাতু মিনান নাসকে বলা হয়, এখানে একটা সৃষ্টির দল, এইরকম অর্থ তারা করেছে। বলছে ওয়ারাদ্দু আলা হাযা, এর খণ্ডন হচ্ছে আইয়াকালা ইন্নান নাবিয়্যা কালা হাত্তা ইয়াদাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ তাতে রাখবেন। আমরা পা রাখা বলি, কি করি? পা রাখা বলি। কিন্তু যদি এই পায়ের অর্থ না নিয়ে এর মানে কি রাখা হয় যে একটা দলকে রাখবেন, তো দল রাখা বলি না দলকে নিক্ষেপ করবেন হবে? নিক্ষেপ করা হবে। তো ইউলকা বলতেন, কারণ শুরুতে ইউলকা শব্দ এসছে, শুরুতে মানুষের নিক্ষেপ করার ক্ষেত্রে লা তাজালু জাহান্নাম ইউলকা ফিহা, মানুষকে জিনকে যখন ফেলা হবে জাহান্নামে তখন নিক্ষেপ করা শব্দ ব্যবহৃত হয়েছে। আর পা রাখার ক্ষেত্রে ওয়াদা ইয়াদাও, ইয়াদাও মানে রাখার, রাখা ব্যবহার করা হয়েছে। তাহলে বোঝা গেল যে এখানে রিজলুন মানে কাদামন মানে কি? পা। আর যে অপব্যাখ্যা করেছে এটা ভুল, না হলে ইয়াদা কেন বললেন? ওয়ালাম ইয়াকুল হাত্তা ইউলকিয়া বা ইউলকা কেন বললেন না? এই ছিল হাদিস, যে হাদিসে আমরা জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন পা রয়েছে, আল্লাহর পা আল্লাহর মতো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ওইভাবে ঈমান রাখার, বিশ্বাস করার তৌফিক দান করেন, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনকে তরতাজা ছেড়ে গেছে, স্পষ্ট করে ছেড়ে গেছেন। সাহাবায়ে কেরামরা যেভাবে বিশ্বাস করেছেন, সেই বিশ্বাসে বিশ্বাসী হওয়ার আমাদেরকে তৌফিক দান করেন, সেই রকমই আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। শিরক মুক্ত, বেদাত মুক্ত আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আকীদা রাখার তৌফিক দান করেন, চরিত্র গঠনের তৌফিক দান করেন, ভালো মন্দ কথা কাজ থেকে চরিত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জিতনা ইলা দুনিয়াশ শাতাতি ফাহা হুনা صنم يمجد أو ضريح باني